আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা যারা নতুন এবং পুরাতন মেম্বার আছেন সবার জন্য। সেটা হচ্ছে যে আপনারা যারা রেফারের কাজ করেন, অনেকেই বলেন যে ভাইয়া আমরা গ্রুপ খুঁজে পাই না। কোন ধরনের গ্রুপে আমরা পোস্ট করব? অনেক সময় দেখা যায় যে গ্রুপগুলাতে আপনারা পোস্ট করলে পোস্টগুলা পেন্ডিং হয়ে থাকে, পোস্ট অ্যাপ্রুভ হয় না। আবার অনেকে বলেন যে রিপোর্ট খায়। তো আপনারা কোন ট্রিক্সে কাজ করলে আপনাদের বেশি রেফার হবে? কোন ধরনের গ্রুপে আপনারা জয়েন করবেন? গ্রুপগুলা কিভাবে আপনারা সার্চ করে পাবেন? তো সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওতে সকল বিষয় আমরা সুন্দরভাবে বুঝাই দিব এবং শিখাই দিব। আশা করি ভিডিওটা দেখলে আপনারা রেফারের কাজ করতে কোনো প্রবলেম হবে না। আপনারা খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন রেফারের কাজ করে, এবং রেফারের কাজ করলে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ধরনের গিফট জেতার সুযোগ পাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে যাব ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পরে আমি যেগুলো গ্রুপে জয়েন হয়েছি, আপনি যদি এইখানে থ্রি ডটে ক্লিক করেন, করার পর যদি গ্রুপ অপশনে যান আপনারটায়, তাহলে আপনি দেখতে পারবেন এখন পর্যন্ত আপনি কতগুলো গ্রুপে জয়েন করে আছেন। তো দেখেন আমি কিন্তু অনেকগুলা জব গ্রুপে অলরেডি জয়েন করা আছে আমার। তো চাইলে আমি এগুলাতে পোস্ট করতে পারবো। সে ধরেন যেমন এখানে আছে অনলাইন জব নামে একটা গ্রুপ আছে। তো অনলাইন জব একটা গ্রুপ দেখতেছি আমি। তো এখানে চাইলে আমি একটা পোস্ট করতে পারি। তো দেখবেন যে এখানে কোন ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ হয়। ঠিক আছে? যেমন ধরেন এই পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে। আমি এখন যদি চাই, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এইটা পোস্ট করব। তাই আমি জাস্ট সামথিং রাইট এইখানে যাব। যাওয়ার পরে এখানে আমি এটা লিখব। লেখার পরে আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে জাস্ট আমি এটা পোস্ট করে দিব। পোস্ট করে দিলে আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু কি লেখা আছে, পোস্টেড। মানে আর এই পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। এই যে আমার পোস্টটা দেখেন না, দেখতে দেখা যাইতেছে এই যে আমার পোস্টটা দেখা যাইতেছে। অনেক সময় দেখা যায় পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে কমেন্ট সেকশন দেখা যায়। তো কমেন্ট সেকশনে কি করবেন, আপনারা জাস্ট সুন্দর করে আপনার যে গ্রুপ লিঙ্কটা আছে এই গ্রুপ লিঙ্কটা দিয়ে একটা কমেন্ট করে দিবেন। তো গ্রুপ লিঙ্কটা দিয়ে কমেন্ট করলে আপনার হবে কি, যখন একটা মেম্বার কমেন্ট করতে আসবে যে কি কাজ বা কেমনে কি, তখন কিন্তু সে এই যে এই পোস্টটা দেখবে বা কমেন্টটা দেখবে। এই কমেন্টটা দেখলে কি হবে, সে ডিরেক্ট এই যে গ্রুপ লিঙ্ক আছে এই গ্রুপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে? তো এই ধরনের আপনারা গ্রুপ সার্চ করে আপনারা সেই গ্রুপগুলোতে জয়েন করবেন। যেমন দেখেন এই যে এখানে ঘরে বসে ফ্রিল্যান্সিং, এখানে এই যে একটা পোস্ট করছে। আমি যদি চাই এখানে আমি একটা পোস্ট করতে পারি, দেখি আমার পোস্টটা অ্যাপ্রুভ হয় কিনা। তো আমি এখান থেকে একটা পোস্ট করব। সে ধরেন আমি এই পোস্টটা করব অথবা এই পোস্টটা করব। আমি এটা লিখলাম, লেখার পরে আমি জাস্ট এই ক্যাপশনটা দিলাম। দেওয়ার পরে আমি পোস্ট করে দিব এটা। দেখি আমার এই পোস্টটা অ্যাপ্রুভ হয় কিনা। না, এটা অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা যাই হোক, যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলোতে অ্যাপ্রুভ হবে, যেগুলো অ্যাপ্রুভ হবে না সেগুলো আপনারা পোস্ট করে রাখবেন, সমস্যা নেই। যেমন এই যে আরেকটা গ্রুপ আছে ডাটা এন্ট্রি জব গ্রুপ, আমি এইটাতে জয়েন করলাম। এইটাতে জয়েন করার পর যখন গ্রুপের ভেতরে যাব আমি, আমার নিচের দিকে কিন্তু দেখেন এই যে আরও অনেকগুলো গ্রুপ সাজেস্ট করছে। এই যে নিচের দিকে কিন্তু আরও অনেকগুলো গ্রুপ সাজেস্ট করছে। যেমন ধরেন এখানে এই যে ফ্রিল্যান্সিং জব ডাটা টাইপিং ওয়ার্ক, এরা অনেকগুলো গ্রুপ শো করছে। তো আমি এখানে দেখে একটা পোস্ট করি, আমার এই পোস্ট অ্যাপ্রুভ হয় কিনা। এটাই আমি পোস্ট করব। এটা লেখার পরে আমি এটা দিলাম, দিয়ে জাস্ট পোস্ট করে দিব আমি এটা। দেখি পোস্টটা অ্যাপ্রুভ হয় কিনা। এই দেখেন আমার কিন্তু এই পোস্টটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অটো অ্যাপ্রুভ দিছে। এই যে এটা ডাটা এন্ট্রি জব বিডি, এটাও কিন্তু আমার অটো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আবার ওই আপনার গ্রুপ লিঙ্কটা কমেন্ট করে দিবেন। এভাবে আপনারা আপনার পোস্টগুলো করতে পারেন এবং রিচ বাড়াতে পারেন। তারপরে আপনার ফেসবুকে কি করবেন আমি আপনাদেরকে বলি, ফেসবুকের রিচ বাড়াবেন কিভাবে। ধরেন এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আমাকে এখানে দেখেন 53 জন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখছে। তো কি করবেন, যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখছে সেগুলো ধুমাই কনফার্ম করবেন। এইভাবে ধুমাই আপনারা কনফার্ম করবেন। তো কনফার্ম করলে হবে কি, আপনার গ্রুপ আপনার আইডি অনেকেই দেখবে। আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন, স্টোরি ছাড়বেন, তাহলে আপনার আইডি রিচ বাড়বে। আর রিচ বাড়লে হবে কি, আপনি যে গ্রুপেই পোস্ট করেন আপনার ওই পোস্টটাও কিন্তু অটোমেটিক দেখা যায় যে রিচ হয়ে যাবে। আর রিচ হলে কিন্তু উড়াধুরা কমেন্ট আসবে, ইনবক্সেও মেসেজ আসবে, সমস্যা নেই তখন আর। তো এইভাবে আপনারা কি করবেন, এইভাবে আপনারা কনফার্ম করবেন। তো তারপরেও যদি আপনারা পারেন, এখানে আপনারা হয়তো অ্যাড ফ্রেন্ড দেয় নাই, তো সেই ক্ষেত্রে কী করবেন, এখানে কিন্তু এই যে অনেক সাজেস্ট করতেছে, আপনি কি করবেন, জাস্ট এই যে এইভাবে অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। তো অ্যাড ফ্রেন্ড পাঠালে হবে কি, যারা আপনাকে ফ্রেন্ড করে নিবে তখন দেখবেন অটোমেটিক আবার এরকম ফ্রেন্ড চলে আসবে, বা অনেকে মেসেজ রিকোয়েস্ট দিবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে। তো আর একটা কাজ করতে পারেন, আপনারা এইভাবে স্টোরি ছাড়বেন। আমি যেভাবে স্টোরি ছাড়ি, আপনারা এইভাবে স্টোরি ছাড়বেন। এখানে জাস্ট একটা গান লিখে দিলেন, দেওয়ার পরে আপনারা এভাবে স্টোরি ছাড়বেন। স্টোরি ছাড়লে হবে কি, অনেকে স্টোরি দেখবে। স্টোরি দেখলে আপনার এই যে দেখেন আমি একটা পোস্ট করছি, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এই যে স্টোরি ছাড়লে হবে কি, স্টোরিটা অনেকেই দেখবে, দেখলে সেখান থেকে রিচ হবে। তো এইভাবে আপনার রিচটা বাড়াইতে পারেন। তারপরে আর আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আমি কিন্তু বলে দিছি যে
আপনারা যদি গ্রুপ খুঁজে না পান বা কী ধরনের গ্রুপে জয়েন করবেন সেটা যদি খুঁজে না পান, তাহলে আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। তো চ্যাট জিপিটির সাহায্য কীভাবে নেবেন, আমি এখানে জাস্ট লিখে রাখছি, এটা আমি জাস্ট কপি করব, আমি আপনাদেরকে দেখাই। আপনারা চ্যাট জিপিটি কই পাবেন? ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে লিখবেন কি, এই যে chatgpt.com লেখার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন শো করবে। জাস্ট এই যে আস্ক এনিথিং, এখানে আমি যেটা কপি করলাম জাস্ট এটা আমি দিয়ে দিব, জাস্ট এটা আমি তাকে দিয়ে দিব, দিলে কিন্তু সে আমাকে অটোমেটিক দেখবেন 50 থেকে 60টা গ্রুপ দিয়ে দিবে। এই যে দেখেন আমাকে কিন্তু লিখে দিতেছে অলরেডি, এই যে অনলাইন ইনকাম বাংলাদেশ, ফ্রিল্যান্সিং বাংলাদেশ গ্রুপ, অনলাইন জব বাংলাদেশ, ঘরে বসে আয় আয় বাংলাদেশ, বাংলাদেশে অনলাইন জব সার্কুলার, ফেসবুক ইনকাম টিপস বাংলাদেশ, মানে এরকম হিউজ পরিমাণে গ্রুপগুলো লিখে দিছে। দেখেন এই যে অনেক গ্রুপগুলো লিখে দিছে। তো আমি কি করব, এখান থেকে আমি এইভাবে আমি গ্রুপগুলো সিলেক্ট করে নিব, নেওয়ার পরে ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমি এই যে সার্চ করব অনলাইন ইনকাম বাংলাদেশ। দেখেন আমার সামনে কিন্তু এই যে অনলাইন ইনকাম বাংলাদেশ লিখে সার্চ করছি, আমার সামনে কিন্তু অনেকগুলো গ্রুপ শো করছে। তো আমি এখান থেকে পাবলিক গ্রুপ সিলেক্ট করে নিব, পাবলিক গ্রুপ সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ শো করছে, এই যে অনেক গ্রুপ। তো আমি কী করবো, যেগুলোতে দেখবেন মেম্বার বেশি, যেমন অনলাইন ইনকাম হেল্প, এখানে 16,000 মেম্বার, এটা জয়েন করলাম। অনলাইন ইনকাম এখানে 13,000 মেম্বার, অনলাইন ইনকাম বিডি এখানে 28,000 মেম্বার, এরপরে অনলাইন ইনকাম এখানে 49,000 মেম্বার, অনলাইন ইনকাম এখানে 67,000 মেম্বার। তো এইভাবে যেগুলোতে মেম্বার বেশি সেগুলোতে জয়েন করবেন, এভাবে জয়েন করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা জয়েন করবেন গ্রুপগুলোতে। তারপরে ধরেন আরও অনেক গ্রুপ সাজেস্ট করে, যেমন ধরেন আমি যদি এই গ্রুপের ভেতরে যাই, এই গ্রুপের ভেতরে গেলে আমি দেখেন নিচের দিকে গেলে আরও গ্রুপ সাজেস্ট করব, বা দেখতে পারবেন যে এই গ্রুপগুলোতে কোন ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ হয়। তো আপনি চাইলে ওই ধরনের পোস্ট আপনারাও এখানে করতে পারেন, ঠিক আছে? আর আপনারা এই যে ক্যাপশন, ছবি এগুলো কই পাবেন? এগুলো আপনি যখন একটা রেফার গ্রুপ খুলবেন তখন অ্যাডমিনরাই কিন্তু আপনাকে পোস্টার, ছবি সব কিছু, অল এভরিথিং A to Z সব কিছুই দিয়ে দিবে, ঠিক আছে? A to Z সব কিছুই কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো এই হলো কথা। তো এভাবে আপনারা গ্রুপ খুঁজে সার্চ করবেন। তারপরে আমি আরও গ্রুপ এখানে লিখে রাখছি, যেমন ধরেন আমি এখানে কিছু আবার লিখে রাখছিলাম যে ফেসবুকে পোস্ট করার জন্য। তো আমি যদি আবার চ্যাট জিপিটির কাছে যাই, এখানে আমি যদি আবারও চ্যাট জিপিটির কাছে যাই, গিয়ে যদি আমি এইটা দিয়ে আবার লিখে দিই, তাকে যদি আমি লিখে দিই, তাইলে কিন্তু সে আমাকে আরও এই যে গ্রুপ লিখে দিবে। দেখেন এই যে আমাকে কিন্তু সে আরও গ্রুপ লিখে দিতেছে, এই যে গ্রুপ আরও লিখে দিতেছে। তো এইভাবে যদি গ্রুপ লিখে দেয়, আর এইভাবে যদি আপনারা সার্চ করে ফেসবুকে মানে সার্চ করে গ্রুপগুলো খুঁজেন, তাহলে কিন্তু আনলিমিটেড গ্রুপে জয়েন হতে পারবেন, আনলিমিটেড আপনারা পোস্ট করতে পারবেন, ঠিক আছে? বিষয়টা হলো এটা। তো এরপরে আমি কিছু গ্রুপ সাজেস্ট করছি যে গ্রুপগুলোতে আপনারা পোস্ট করতে পারেন। যেমন ধরেন এখানে আপনার রান্নাবান্নার গ্রুপে পোস্ট করলে পোস্টগুলো অ্যাপ্রুভ হয়। যেমন এই যে রান্নার রেসিপি, এই যে রান্নার রেসিপি লিখলাম, এই যে দেখেন গ্রুপ চলে আসছে আমার কাছে, রান্নার রেসিপি এবং টিপস। এই যে দেখেন এই যে আমার কাছে কিন্তু অনেকগুলো গ্রুপ চলে আসছে। দেখেন এই যে আমি যখন পাবলিক গ্রুপে যাব, এই যে দেখেন পাবলিক গ্রুপে গেলে কিন্তু আমার কাছে হিউজ গ্রুপ শেয়ার করছে, যেমন রান্নার রেসিপি, মজার রান্নার রেসিপি অ্যান্ড টিপস, রান্নাবান্নার রেসিপি। তো এই ধরনের গ্রুপগুলোতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। যেমন রান্নার রেসিপি এখানে জয়েন করলাম, এটাতে জয়েন করলাম, এটাতে জয়েন করলাম, এটাতে করলাম, এইগুলাতে করলাম। যে এইভাবে আপনারা গ্রুপগুলোতে জয়েন করবেন। তো জয়েন করার পরে দেখবেন যে আসলে কোনগুলো গ্রুপে জব পোস্ট করা যায়, ঠিক আছে? আমি আবারও বলতেছি, অনেক সময় দেখা যায় যে অনেকগুলো গ্রুপে জব পোস্ট করা যায় না, তো সেইগুলো গ্রুপে জয়েন করার দরকার নেই, ঠিক আছে? তো আর যেগুলো গ্রুপে দেখবেন জব পোস্ট করা যায় এরকম রান্নাবান্নার রেসিপির ভিতরে, সেগুলোতে আপনারা এই যে যেমন ধরেন এখানে জব পোস্ট করা যায়, এই যে একজন জব পোস্ট করে রাখছে এই গ্রুপে, রান্নার রেসিপি গ্রুপে। তা আমি এটাতেও দেখি একটা জব পোস্ট করে দেখি আমার এই পোস্টে অ্যাপ্রুভ হয় কিনা। ধরেন আমি এইটাই করলাম, ঠিক আছে? আমি এইটাই করলাম, দেখি আমি পোস্ট করব, দেখি আমার এটা অ্যাপ্রুভ দেয় কিনা তারা। দেখেন আমার এটা কিন্তু পোস্ট অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? আমার এটা পোস্ট হয়ে গেছে। তো আপনারাও আগে দেখবেন যে কোনগুলো গ্রুপে আপনার জব পোস্ট অ্যাপ্রুভ হয়। সে শুধুমাত্র রান্নাবান্নার রেসিপি, তারপরে আপনার মাটির জিনিসপত্র, তারপরে নকশিকাঁথা গ্রুপ, হিজাবি গ্রুপ, তারপরে মহিলাদের বিভিন্ন ধরনের টিপস আছে, মেকআপ আইটেম আছে। যেমন ধরেন এখানে আপনার আছে কি যে মহিলাদের বোরকা গ্রুপ, আমি যদি এখানে লিখি মহিলাদের বোরকা গ্রুপ, বোরকা কালেকশন, এটা যদি লিখে সার্চ করি, এটা লিখে সার্চ করলে দেখেন গ্রুপের ভেতরে গেলে এখানে কিন্তু হিউজ পরিমাণে গ্রুপ শো করবে, ঠিক আছে? হিউজ পরিমাণে গ্রুপ শো করবে। আমি এখানে পাবলিক গ্রুপে যাব, যার পরে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে যেগুলা গ্রুপে জব পোস্ট করা যায়, ঠিক আছে? এভাবে আপনারা গ্রুপের ভেতরে ঢুকবেন, আগে ঢুকে দেখবেন যে এগুলা থেকে জব পোস্ট করা যায় কিনা। এই যে দেখেন এই যে জব পোস্ট করা যায়, এই যে জব পোস্ট করা যায়, তার মানে এইটাতে আমি পোস্ট করতে পারবো।
আমি কি করব, জয়েন গ্রুপে ক্লিক দিব। জয়েন গ্রুপে ক্লিক দিলাম, আমার গ্রুপে জয়েন হয়ে গেল। তারপর আপনি কিন্তু নিচের দিকে গেলে কিন্তু এই যে সাজেস্ট গ্রুপ পেয়ে যাবেন, এই যে আরও সাজেস্ট গ্রুপ পেয়ে যাবেন, এই যে কসমেটিক আইটেম, জুয়েলারি আইটেম, এই ধরনের সাজেস্ট গ্রুপ পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি কি করব, দেখি এখান থেকে পোস্ট করি, আমার পোস্টটা অ্যাপ্রুভ দেয় কিনা। আমি গেলাম, এখান থেকে একটা কিছু নিলাম, আমি পোস্ট করে দিলাম, দেখা যাক পোস্ট দেয়, অ্যাপ্রুভ দেয় কিনা। এই যে আমার এই পোস্টটা আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, চেক করে দেখে। ঠিক আছে, তো আমি যেগুলো আপনারা চেক করে জয়েন করবেন সেগুলো হচ্ছে বোরকা গ্রুপ, তারপরে মেয়েদের আপনার কসমেটিক আইটেম আছে, তারপরে জুয়েলারি আইটেম আছে, তারপরে মেয়েদের সৌন্দর্যের রহস্য বা মেয়েদের চেহারা পরিচর্যা, মানে অলরেডি অনেকগুলো গ্রুপ থাকে না, তো এই ধরনের গ্রুপগুলোতে আপনারা দেখে দেখে জয়েন করবেন। ঠিক আছে, যেমন আমি দেখি, আমি এখানে লিখতেছি হচ্ছে নকশি কাঁথার কালেকশন। আমি এখন গ্রুপের ভেতরে যাব, পাবলিক গ্রুপে যাব। যাওয়ার পরে আমি এখানে দেখব, আপনি গ্রুপের ভেতরে এভাবে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এখানে আসলে কি জব পোস্ট করা যায় কিনা। যদি দেখেন যে জব পোস্ট করা যায় না, তাহলে জয়েন করার দরকার নাই। তারপর আপনি আরেকটা গ্রুপে যাবেন, এভাবে আরেকটা গ্রুপে যাবেন, গিয়ে দেখবেন যে এটাতে জব পোস্ট করা যায় কিনা। যদি দেখেন যে না, এটাতেও জব পোস্ট করা যায় না, তাহলে এইগুলোতে জয়েন করার দরকার নাই। যেগুলোতে জব পোস্ট করা যায় সেগুলোতে আপনারা জয়েন করবেন। আর বিশেষ করে ওই যে অনলাইন জব গ্রুপ, পার্ট টাইম জব গ্রুপ, এগুলোতে তো এমনিতেই জব পোস্ট করা যায়, এগুলোতে এমনিতেই জব পোস্ট করা যায়, কিন্তু এগুলোতে সবগুলো গ্রুপে জব পোস্ট করা যায় না। যেগুলোতে জব পোস্ট করা যায় সেগুলোতে আপনারা জয়েন করবেন। তারপরে এই যে আপনার আছে হচ্ছে এই যে মেয়েদের, আচ্ছা মেহেদি ডিজাইন আছে, আমি ভুলে গেছি, এই যে মেহেদি ডিজাইন, মেহেদি ডিজাইন এরকম একটা গ্রুপ আছে। আমি গ্রুপের ভিতরে গেলাম, গিয়ে দেখবেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণে গ্রুপ শো করছে, যে মেহেদি ডিজাইন। তো যেগুলোতে জব পোস্ট করা যায়, যেগুলোতে এই যে জব পোস্ট করা যায় সেগুলো গ্রুপে আপনারা জয়েন করবেন। আর যেগুলোতে জব পোস্ট করা যায় না সেগুলোতে জয়েন করার দরকার নেই। যেমন এগুলোতে জব পোস্ট করা যায় না, এগুলোতে জয়েন করার দরকার নেই। ঠিক আছে, এগুলোতে আপনারা আবার করতে পারেন কি, আরেকটা জিনিস, যারা বেশি ইনকাম করতে চান টাকা খরচ করে, তারা এগুলো গ্রুপের জব কোড কিনতে পারেন। ঠিক আছে, এগুলো গ্রুপের অ্যাডমিনকে মেসেজ দিয়ে আপনারা কোড কিনে সেগুলোতে পোস্ট করতে পারেন। যেমন এই যে 1 মিলিয়ন গ্রুপ আছে, এই যে আর একটা 1 মিলিয়ন গ্রুপ আছে, এগুলা গ্রুপের আপনারা কোড কিনে পোস্ট করতে পারেন। অ্যাডমিনকে মেসেজ দিলে তারা আপনাকে কোড কেনার জন্য হয়তো অনেক সময় অনেক ধরনের টাকা চায়, তো সেই অনুযায়ী আপনারা কোড কিনে পোস্ট করতে পারেন। তো এই ধরনের গ্রুপ আছে। ঠিক আছে, এই ধরনের হিউজ গ্রুপ আছে। আপনার গ্রুপের শেষ হবে না, প্রত্যেক দিন আপনারা 15 থেকে 20টা বা 30টা গ্রুপে জয়েন করবেন, জয়েন করে পোস্ট করবেন। তারপরে আর একটা সিস্টেম আছে, যেমন ধরেন এই যে বিভিন্ন ধরনের ভিডিও থাকে, এই যে যেমন ধরেন এই ধরনের ভিডিও আছে, আপনি ভিডিওতে কমেন্ট অপশনে গেলেন, কমেন্ট অপশনে যাওয়ার পরে আপনার যে ইয়াটা আছে, আমি ধরেন এটা দিলাম, এটা দিয়ে আমি একটা কমেন্ট করলাম যে অনলাইন কাজ জব করতে চাচ্ছেন, কাজ করতে আগ্রহী হলে ইনবক্সে মেসেজ করুন। তো এখান থেকে দেখে অনেকে ইনবক্সে মেসেজ দিবে। ঠিক আছে, এখান থেকে অনেকে ইনবক্সে মেসেজ দিবে, বাংলাদেশি যেগুলো ভিডিও, যেমন ধরেন এই যে এটা আছে, এই যে অনেক ধরনের ভিডিও আছে যেগুলোতে আপনারা পোস্ট করতে বা কমেন্ট করতে পারেন। যেমন ওই যে অনেক কাপল ব্লগার আছে, যেগুলো কাপল ব্লগারের ভিডিও নিচে আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, অনেকে কাপল ব্লগারের ভিডিও দেখে, সেগুলো কাপল ব্লগারের আপনারা ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। আপনার গ্রুপ লিঙ্ক দিয়ে যদি কমেন্ট হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আপনি যে কোনো একটা লিখবেন যে অনলাইনে কাজ করতে চাইলে ইনবক্সে মেসেজ দিন, বা অনেক ধরনের থাকে না, ক্যাপশন থাকে না, সেগুলোতে আপনারা পোস্ট করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, তারপরে এই যে দেখেন অনেক ধরনের, দেখবেন যে গ্রুপে যে ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ হয় সেই ধরনের পোস্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যে ধরনের চেষ্টা করলাম, এই যে যেমন ধরেন অনলাইন জব, এখানে তো আমার পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই ধরনের হিউজ গ্রুপ আছে। ঠিক আছে, এই ধরনের হিউজ গ্রুপ আছে। এই যে আমি যদি এখানে যাই, গ্রুপসে যাই, যা পোস্ট অপশনে যাই, এখানে গেলে দেখতে পারবেন হিউজ পরিমাণে গ্রুপ আছে, কোন গ্রুপে কোন ধরনের পোস্ট অ্যাপ্রুভ হয়। যেমন এই যে অনলাইন জব, এখানে আমি আগে দেখব যে কোন ধরনের পোস্ট অ্যাপ্রুভ হয়, কোন ধরনের পোস্ট অ্যাপ্রুভ হয় সেই ধরনের পোস্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, সেই ধরনের পোস্ট করার চেষ্টা করবেন। দেখে আমি এখানে একটা পোস্ট করে দেখি পোস্ট আমার অ্যাপ্রুভ হয় কিনা। আমি এটা পোস্ট করলাম, দেখি এটা অ্যাপ্রুভ দেয় কিনা। দেখেন এটা কিন্তু আমার অ্যাপ্রুভ দিয়েছি। এখন কী করবেন, জাস্ট কমেন্ট অপশনে যাবেন, কমেন্ট অপশনে যাওয়ার পরে আপনার যে গ্রুপ লিঙ্কটা আছে, এই গ্রুপ লিঙ্কটা দিয়ে আপনি একটা কমেন্ট করলেন। তাহলে কী হবে, আমি প্রথমেই বলছি যে যারা ইনবক্সে বা কমেন্ট অপশনে বলবে কী কাজ হ্যান দেন, তারা কিন্তু এই গ্রুপ লিঙ্ক দেখে ডিরেক্ট আপনার গ্রুপে জয়েন করবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা পোস্ট করবেন। ওকে, এই ধরনের পোস্ট করবেন, দেখবেন যে আপনার উড়াধুরা পোস্ট হবে, আপনার ইনকামও কিন্তু 100% বেড়ে যাবে। তারপরে এই যে যেরকম রান্নাবান্নার রেসিপি গ্রুপ আছে, এগুলাতে কী করে পোস্ট করবেন, ধরেন রান্নাবান্নার যে কোনো একটা ছবি নিলেন, নেওয়ার পরে উপরে জাস্ট একটা ক্যাপশন লিখে আপনি পোস্ট করে দিলেন, তাইলে আপনার পোস্টটা অ্যাপ্রুভ দিবে এবং আপনার মেম্বার আসবে উড়াধুরা। ঠিক আছে, তারপরে এই যে এখানে দেখেন
আপনার ইয়া আছে, কি বলে, মার্কেট প্লেস আছে। এই যে এখানে মার্কেট প্লেস আছে, এখানে মার্কেট প্লেসে গিয়েও কিন্তু আপনি পোস্ট করতে পারেন। এই যে এইখানে এই যে ম্যান আইকনের মতো আছে ডান পাশে, এই যে এটা আমি আপনাদেরকে দেখাই, এই যে মার্কেট প্লেস, এখানেও কিন্তু আপনারা পোস্ট করতে পারেন। মার্কেট প্লেসে গেলেন, তারপর ক্রিয়েট এ নিউ লিস্টিং এখানে গেলেন, যার পর এখান থেকে একটা ছবি নিলেন, এই যে আপলোড ফটো, এখান থেকে একটা ছবি নিলেন, ধরেন আমি এই ছবিটাই নিলাম, তারপর ডান দিলাম, দেওয়ার পরে যে মার্কেট প্লেসে যাওয়ার পরে এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। কীভাবে? এই যে ক্যাটাগরি দিলেন, ক্যাটাগরি দিব আমি মোবাইল ফোন, দেওয়ার পরে সিলেক্ট কন্ডিশন, এখানে আমি নিউ কন্ডিশন দিব, তারপরে আমি সিলেক্ট ডিভাইস দিলেন, একটা ডিভাইস নেম বা দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। তো হোয়াট ছিল আপনি এখানে হেডফোন লিখবেন, HADPHO, আচ্ছা আমি এখানে হেডফোন লিখলাম। প্রাইস, এখানে প্রাইস আমি 100 টাকা দিব, আপনি যে কোনো একটা প্রাইস দেবেন, এখানে আমি যে কোনো একটা দিয়ে দিব। এখানে লোকেশন সিলেক্ট করবেন এবং ডিসক্রিপশনে কী লিখলেন, ডিসক্রিপশনে আমি এটাই লিখলাম, লেখার পরে জাস্ট আমি পাবলিশে ক্লিক দিব। পাবলিশে ক্লিক দিলে আমার এইটা পাবলিশ হয়ে যাবে, মার্কেট প্লেসে পাবলিশ হয়ে যাবে। চাইলে এখান থেকে আমি গ্রুপগুলোতেও আমি এগুলো দিতে পারি, ঠিক আছে, গ্রুপগুলোতে আমি এগুলো দিতে পারি, এই যে গ্রুপগুলোতে এগুলো আমি দিতে পারি। এইভাবে দিয়ে আপনারা মার্কেট প্লেসে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন 4-5টা ফেসবুক আইডি খুলে কাজ করার, সবসময় চেষ্টা করবেন 4-5টা ফেসবুক আইডি খুলে কাজ করার, তাহলে আপনার উড়ে ধরা কাজ হবে, উড়ে ধরা ইনকাম হবে, ঠিক আছে। 4-5টা ফেসবুক আইডি খুলে কী করবেন, প্রত্যেক দিন গ্রুপে জয়েন করবেন এবং প্রত্যেক দিন পোস্ট করবেন। আর আমি আবারও বলতেছি, আপনারা টার্গেট নিয়ে কাজ করবেন। যদি আপনি টার্গেট করেন যে আজকে আমি 4টা রেফার করব, দেখবেন আপনার 8টা রেফার হয়ে গেছে। যদি আপনি টার্গেট করেন আমি 8টা রেফার করব, দেখবেন আপনার 16টা রেফার হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কাজ করবেন, কাজ করলে অবশ্যই ইনকাম হবে এবং ইনকাম হলে আপনারা আমাদের সাইট থেকে বিভিন্ন ধরনের গিফটও নিতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যা যা দেখাইছি, যা যা বুঝাইছি, আপনারা যদি এই সিস্টেম অনুযায়ী এবং এই পলিসি অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার 100% ইনকাম হবে এবং ইনকামও বাড়বে, ঠিক আছে। যদি আপনারা এই ভিডিও দেখে কোনো কিছু না বোঝেন, তাহলে আমাদের আর কোনো কিছু করার নেই, কারণ এখানে আমি A to Z সব কিছু সুন্দরভাবে বুঝাই দিছি এবং শিখাই দিছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যারা পুরোটাই দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, এবং আমি যেভাবে বলছি সেভাবে আপনারা কাজ করবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।